Hey guys, welcome back to our channel Nupur Official. তো আজকে আমি একটা চলে এসেছি নিউ ব্লগটা বলবো না বিকজ এটা আমার ব্লগিংয়ের চ্যানেল, কিন্তু আমি ফার্স্ট এরকম টাইপের একটা ভিডিও বানাচ্ছি। বলতে পারো একদিকে ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, কারণ চারিদিকে তোমরা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতেই পারছো কীরকম চারিদিকে রোস্ট, কন্ট্রোভার্সি এগুলো চলছে। তো কিছু পাবলিক আছে গাইস, এটার খালি সুযোগ নিচ্ছে কিছু সামান্য মাত্র ভিউজের জন্য। তো ঠিক আছে, আজকে আমি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করব। তো ফার্স্টে আমি বলি যে ফার্স্ট রোস্টিংটা হয়েছিল সৌনক। তো সৌনক একটা ভিডিও নিয়ে রোস্ট করে। তো ফার্স্টে আমি একটা কথা বলে রাখি যে গাইস, সৌনকের কাছে আমি বা আমার মা বা আমার ফ্যামিলি কোনো মেম্বার ওর কাছে যায়নি, বা কোনো রকম হেল্প কিন্তু আমরা ওর কাছ থেকে চাইনি। বা ও যেটা বলেছে যে আমার মা নাকি কান্নাকাটি করছিল, তো এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করে তোমাদেরকে বলি। একদিন আমার বাড়িতে আমার ফ্রেন্ড আসে, তার নাম আমি নিচ্ছি না। তো সেই ফ্রেন্ড মানে আমার পাশের যে রুম আছে, তো সেখানে আমার মায়ের সাথে একটু কথাবার্তা হয়। তো হওয়াতে সেখানে আমার মা সেই ফ্রেন্ডের কাছে আমার এমনি যেটা আর কি কথা বলতে বলতে ইমোশন হয়, যেটা পরে অনন্যাকে নিয়ে যখন কথা হয় তখন আর কি মা বলছিল যে যেই কদিনই হোক যখন ও আমার কাছে ছিল, তো এই ঘরে ছিল, তো আমি এই ঘরটাতে এলেই আমার খুব ওর কথাটা মনে পড়ে, খুব কষ্ট হয়। তো এরম বলতে বলতে মায়ের চোখে একটু জল চলে আসে। তো গাইস, এটা কিন্তু সৌনকের কাছে এই কথাটা পৌঁছে যায়। তো সেটা কার দ্বারা জেনেছে, কিভাবে জেনেছে সেটা আমি জানি না। তো না জেনে কাউকে দোষারোপ করাটাও ঠিক না। তো ব্যাপারটা হয়েছিল এইটাই। তো জানি না সৌনক কেন এই কথাটা বলল। আর আমাদের কথা যেটা বলছে যে হেল্প করেছি, তো গাইস সেরকমভাবে কোনো কিছু হেল্প করিনি। একদিন সৌনক আমাকে ফোন করে যে নুপুরদি, আমি এরকম একটা করব, তো আমাকে কি তুমি কোনো রকম কিছু ইনফরমেশন বা একটু হেল্প করতে পারো? তো গাইস, আমি কোনো রকম ইনফরমেশন বলতে ওকে জাস্ট সেই ঘটনাটা কি ঘটেছিল আমি হয়তো সেটা ওকে বলেছিলাম, কিন্তু কোনো রকম এভিডেন্স বা প্রুফ যেটা ওর কাছে আছে সেইগুলো ও আমার কাছ থেকে নেয়নি বা আমি দিইনি। এইগুলো ও কালেক্ট করেছে, সেটা ওদের যত ফ্রেন্ড সার্কেল রয়েছে, যাদের কাছে রয়েছে, যারা খুব ওদেরও ক্লোজ প্লাস আমারও ক্লোজ, তারাই ওকে হেল্প করেছে সৌনককে। তো গাইজ, আমি তাদের নামগুলো মেনশন করছি না, তো সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। সৌনক যদি নিজের মুখে না বলে তো আমি এটা বলতে চাইছি না, সে ও কার কাছ থেকে কি কালেক্ট করেছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ওকে কোনো রকম হেল্প করিনি বা কোনো কিছু দিইনি। হ্যাঁ, এইটুকানি বলেছিলাম যে কি কি ঘটনা ঘটেছিল, জাস্ট একটুখানি ছোট্ট করে একটা বলেছিলাম ওকে আমি, জাস্ট এইটুকানি, এর বেশি আর কিন্তু কিচ্ছু না। তো এটা হয়ে গেল। তো এরপরে গাইজ বলি সৈকতের কথা। তো গাইজ কি বলবো আর, তো সৈকতকে আমি বলছি তুমি যে ব্যাপারটা করেছো সেটা 2 2 4 হয় কি 6 হয়। তো সে ব্যাপারটা কি বলবো আমি আর তোমাকে, যে তুমি পুরোটাই একটা গেম খেলেছো। ফার্স্ট ব্যাপারটা হয়েছে যে ও আমাকে কালকে আমাকে একটা কল করার পর ও আমাকে বলে কি পূজাদি কেমন আছো, কি খবর তোমাদের ওইদিককার। তো গাইস, আমি বলি যে কি খবর, কি জানতে চাইছো? তো বলছে কি যে না, কি ব্যাপার কিছু বলো। তো ওর কিন্তু অলরেডি রেকর্ডিং চালু, আমি সেটা জানতাম যে ও ফোনে রেকর্ডিংটা চালু, কারণ আইফোনে এখন নতুন একটা সেটিং এসছে গাইস, যে রেকর্ডিংয়ের অপশানটা এসছে। তো রেকর্ডিংটা করলে কিন্তু বলে দেয়, সেটা যে অপোজিটে রয়েছে সে কিন্তু শুনতে পায়। তো আমি বুঝতেই পেরেছি রেকর্ডিংটা করেছে। হ্যাঁ, তো তারপরে ও নানানভাবে কথা আমার থেকে নেওয়ার চেষ্টা করছে। তো তারপরে ও বলল যে অনন্যার ব্যাপারে কি খবর। তো আমি বললাম কি গাইস, যে অনন্যার ব্যাপারে তো সব ইনফরমেশন তো তোমরাই আমাকে দাও, তো আমি আর কি দেবো নতুন করে ইনফরমেশন, যে কি আছে আমার কাছে তো কিছু নেই। কারণ ওদিককার যা খবর বা ওদের ব্যাপারে সব কিছু ওরাই আমাকে ফোন করে বলে, মজা নেয় ব্যাপারটা। তো যাই হোক, এরকম কিছু ব্যাপার আছে। আর সৈকত প্রথম থেকেই এইগুলো ব্যাপারটা ভীষণভাবে মজা নেয় ও সব কিছুতেই। তো ও একটু এরকম টাইপের, মানে সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়, মানে ঠিক এইরকম টাইপের। তো তারপরেও আমাকে কল রেকর্ডিং করে সব রকম বলে। তারপরে সৌনকের ব্যাপারটা বলে যে কি পূজাদি, রাহুলদা এরকম ওর নামে কেস করলো, বেচারা ছেলেটা সত্যি কথা বলে গিয়ে ফেসে গেল। হ্যাঁ, তো কি হবে এবারে, এইসবভাবে টোপ ফেলে। তো বলছে তুমি কি কোনো রকম ওকে হেল্প করবে না? তাই বলছি যে দেখো, সৌনক যদি আজকে কোনো বিপদে পড়ে,
আমার থেকে যদি ও হেল্প চায় তো আমি সৌনকের পাশে আছি বা সাথে আছি, এরকম একটা কিছু বলেছি। তো গাইজ ও পুরো ক্লিপটা কিন্তু নিজেরটা কেটে দিল। কোন বেসিকে আমি কটা বলেছি এই কথাটা, তো গাইজ ও পুরোটাই কেটে দিয়ে খালি সামান্য আমার ওইটুকানি একটা ক্লিপস কিন্তু তোমাদেরকে রেকর্ডিং শোনালো। ও যদি পুরোটা শোনাতো তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি কোন কথার পৃষ্ঠে এই কথাটা বলেছি। তো ও কিন্তু সেটা বলেনি, ও কিন্তু শুধু জাস্ট আমার ওইটুকানি একটা ক্লিপ ও তুলে ধরেছে। তো যাই হোক, তো সৈকত খুব ভালো করলে এটা করে। তো যাই হোক, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি, কারণ ওর সাথে আমার একটা অন্যরকমই সম্পর্ক ছিল। তো যাই হোক, তো বিশ্বাস মানুষ মাত্রই করে, তো সেই বিশ্বাসটা ও সুযোগ নিয়েছে, আর কিচ্ছু না গাইজ। তো ব্যাস, আর আমি সেরকম কিছু বলতে চাই না। তো তো তারপর আসি আর একটা রেকর্ডিংয়ের কথা, যেটা সৌনক একটা রাহুলের রেকর্ডিং শুনিয়েছিল, অডিও ক্লিপ একটা শুনিয়েছিল। তো সেটাও সৈকত নাকি বলে যে সেটা নাকি আমার সাথে রাহুলের কথা বলার কোনো রেকর্ডিং আমি নাকি সৌনককে দিয়েছি। তো গাইজ, প্রথমে বলে রাখি, এটা পুরোটাই মিথ্যে কথা। ওই রকম কোনো কথা রাহুলের সাথে আমার হয়নি। আর আশা করি যদি রাহুল ভিডিওটা দেখে থাকে তাহলে ও জানবে। তো সৈকতকে আগে এটা বলবো যে তুমি আগে সঠিক ইনফরমেশনটা নাও, দেন তারপরে ভিডিওটা বানাও। তুমি তো এটা রাহুলের থেকেই তো জানতে পারতে যে সত্যি ওই অডিও ক্লিপটা যেটা সৌনক দিয়েছে সেটা আমার সাথে কথা বলা হয়েছিল কিনা। তো গাইস, এটা পুরোটাই সৈকত মিথ্যা কথা বলে যে ওটা নাকি আমার সাথে রাহুলের কথা হয়েছিল, কিন্তু রাহুলের সাথে আমার কোনো কথাই হয়নি। তো যেহেতু ওদের সাথে যেহেতু থাকে, তো ওদের এটা তো কথা বলবেই। তো কিছু বলার নেই আর এদেরকে। এখন সবটাই গাইস ভিউজ, আর কিচ্ছু না। সবটাই এখন ওরা এমনই হয়ে গেছে যে যা খুশি যার তার নামে বলে দিয়ে একটা কোনো রকম একটা মানে ওরা জাস্ট দেখানো যে চলো দাদা তোমার একটা এরকম সময়, তোমার পাশে আছি। কিন্তু রাহুল এখনো মানুষ চেনেনি। আমি বলবো ও দুধ কলা দিয়ে কালসাপ বলে না, ঠিক কালসাপ পুষেছে। শুধু সৈকত একা না, আরও আছে। তো এখনো যদি রাহুল না চিনতে পারে তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি এসব বিষয়ে কিছু বলবো না। তো সেটা রাহুলের ব্যক্তিগত ব্যাপার, ও কাকে বিশ্বাস করবে, কাকে কি কথা বলবে না বলবে সেটা ওর ব্যাপার। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো আমি যেটা বলছি, অনন্যা, তো অনন্যা মানে এতটাই ক্যারেক্টারলেস, আর কিছু বলার নেই। দিনের পর দিন অনেক ছেলের সাথে খেলা করেছে। তো আমার ফার্স্টে অনন্যার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল। আমি যখন বারাসাতে যাই ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব ছিল। তো ও মানে একটু ওই রকম টাইপেরই ছিল আমার দেখা। তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই আমি ওর দেখেছি বা ও আমাকে বলেছে সেই নামগুলো। যেমন ছোট্ট ছেলেকে নিয়েও আমাকে একটা কথা বলেছিল, ওর নাকি একটা শাড়ি পরা ভিডিওতে ছোট্ট ছেলে নাকি ওকে হোয়াটসঅ্যাপে এসে লিখেছে তোমাকে নাকি খুব সুন্দর লাগছে। এই একটা কমেন্টে ও ভেবে বসে আছে যে ছোট্ট ছেলে হয়তো ওকে লাইক করে। তো ও আমাকে এসে বলে যে আমাকে না ছোট্ট ছেলে লাইক করে, জানো আমাকে না এরকম একটা কমেন্ট করেছে, মানে হোয়াটসঅ্যাপে লিখেছে, ও কমেন্ট করেনি, হোয়াটসঅ্যাপে মেসেজে লিখেছে। তো আমি তো বললাম ভালো। তো তো ও বলতো আমার না ছোট্ট ছেলেকে খুব ভালো লাগে। তো ও ভেবে, ও হয়তো ছোট্ট ছেলেকে কিছু বলে বা জানায়, তো ছোট্ট ছেলে নাকি ওকে পরে বলে যে আমি অনন্যাকে বোনের চোখে দেখি। তো এরকম একটা কথা হয়েছিল। তারপরে গাইস আসি একটা বং পোলা প্যান একটা চ্যানেল আছে, ওখানে কৌশিক বলে একটা ছেলে আছে। তো ওর সাথেও ওই 1.5-2 মাস রিলেশনে ছিল। তো ওই কৌশিকের একদিন সন্দেহ হয় যে অনন্যার সাথে রাহুলের একটা রিলেশন আছে। তো ওদের সম্পর্কটা ভাঙার কারণও কিন্তু সেই রাহুলই। তো কৌশিক এটা কোনো রকমভাবে সন্দেহ করার পর ও কিন্তু অনন্যাকে জানিয়েছিল যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি বিয়ের পরে রাহুলের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। তো এই জিনিসটা অনন্যা মেনে নেয়নি, যার জন্য কিন্তু কৌশিকের সাথেও কিন্তু অনন্যার ব্রেকআপ হয়ে যায়। তো এই ঘটনাটা পুরোটাই আমাকে অনন্যা বলে। তো এটাতে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে সেটা আমি জানি না, এটা কৌশিকই বলতে পারবে যে আমি এটা সত্যি বললাম না মিথ্যে বললাম। তারপরে গাইস এরকম তো আরও অনেকই আছে, তো সবটা আমি এখন বললাম না, তো থাক। তো আমি আর বেশি কিছু বলবো না গাইস।
তো আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে তোমরা কমেন্ট করো যে কার কি জানার আছে। তো আমি চেষ্টা করব তোমাদের সবাইকে একটা একটা করে রিপ্লাই ভিডিও দেওয়ার। ঠিক আছে, তোমরা যা যা কমেন্ট করবে আমি এক একজনের রিপ্লাই দেব, সবার কমেন্টগুলো পড়ে কিন্তু আমি রিপ্লাই দেব। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলে যাই যে সৌনক ও যে ভিডিওটা করেছে ওর মধ্যে কিন্তু যাই বলুক কিন্তু মিথ্যে নেই। ও যতটাই পেরেছে, আমি যতদূর জানি তোমাদেরকে এটাই বলবো যে ও কিন্তু পুরো সত্যিটাকেই তুলে ধরেছে। ঠিক আছে, তো যার জন্যই ওর নামে এই কেস টেস এত কিছু। তো দেখা যাক কতটা কি হয়। আমি সবার সামনেই বলছি, যদি সৌনকের যদি আমার হেল্প লাগে তো অবশ্যই আমি তোমার পাশে আছি ভাই। তো সেটা আমি সৈকতকে বলেছিলাম, তো আজকে আমি সেটা সবার সামনেই বলছি। তুমি চিন্তা করো না, যদি আমার দ্বারা যদি কোনো হেল্প হয় তুমি আমাকে জানিও, আমি কিন্তু তোমার পাশে আছি। তো বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।